তৃতীয় ও চতুর্থ যে চারটি খেলা ফার্স্ট রাউন্ডে হবে, কে কার সাথে খেলবে আমি বলে দিচ্ছি। আপনারাও জানেন পাইপপাড়া ও নিশিন্দ্রা প্রথম খেলা চলছে, দ্বিতীয় খেলা বাসতলা ও ধর্মডাঙ্গা, তৃতীয় খেলা জাফরগঞ্জ পলাশী। হ্যাঁ হ্যাঁ আমি এখান থেকে বলে দিচ্ছি কিনা, তবুও একবার করে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? আমি আমি বলে দিই কিন্তু জাফরগঞ্জ ও পলাশী, তিলডাঙ্গা ও খুন্তিপাড়া, এই 8টি দল কিন্তু আজকে অংশগ্রহণ করছে দ্বিতীয় দিনের যে ম্যাচ। এই 8টি দল কিন্তু অংশগ্রহণ করছে, যার ফার্স্ট রাউন্ড 4টি খেলা হবে, কোয়ার্টারে 2টো হবে ও সেমিফাইনাল নিয়ে 7টি খেলা কিন্তু আজকে শেষ করতে হবে। তাই প্রত্যেকেই সময়ের মধ্যেই মাঠে নামাবেন প্লেয়ারদের। বাসতলা ও ধর্মডাঙ্গা দুই দলের, আমাকে বাসতলার কিন্তু ক্যাপ্টেন আমাদের মঞ্চে এসছেন, কিন্তু ধর্মডাঙ্গার এখনো ক্যাপ্টেন মঞ্চে আসেননি। ধর্মডাঙ্গার ক্যাপ্টেনের কাছে অনুরোধ, আপনি রিপোর্টিং করে যান। ধর্মডাঙ্গার ক্যাপ্টেনের কাছে অনুরোধ, আপনি আমাদের মূল মঞ্চে আপনি রিপোর্ট করে যাবেন। শুরু হয়ে গেল আজকের প্রথম ম্যাচ, পাইপপাড়ার ভার্সেস নিশিন্দ্রা। আপনাদের জার্সি দুটোই আমরা পরিচিত করিয়ে দিচ্ছি। নিশিন্দ্রার জার্সির কালার হোয়াইট, পাইপপাড়ার জার্সির কালার রেড। দুই দল কিন্তু খুব ভালো ফুটবল খেলবে, দুই দলই কিন্তু প্লেয়ার খুব সুন্দরভাবে বাছাই করে নিজেদের এলাকা থেকে নিয়ে এসছেন। তার বাইরের কোনো প্লেয়ার কিন্তু খেলতে পারছে না, তার সাথে নিজেদের প্লেয়ারকে কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে আনতে হচ্ছে। এটা একটা কম বড় ব্যাপার না, এত বড় টুর্নামেন্ট, কিন্তু প্রত্যেকটা টিমকে নিজস্ব ব্লকের প্লেয়ার খেলাতে হচ্ছে। তবুও কিন্তু প্রত্যেকটা দল কিন্তু ভালো প্লেয়ার কিন্তু মাঠে এনেছে।
কারণ তাহলে বুঝে নিতে হবে আমাদের ফারাক্কা ব্লকে প্রচুর প্লেয়ার রয়েছে, তারা কিন্তু খেলতে না পারার কারণ হলো এরকম কোনো টুর্নামেন্ট হয় না যেখানে বাধ্যতামূলক ব্লকের প্লেয়ার খেলতে হবে। যেখানে কোনো টিম হয়তো নিল দুজন তিনজন নিজেদের প্লেয়ার খেলে বাইরের সব প্লেয়ার খেলাচ্ছে, সেখানে কিন্তু আমাদের অনেক প্লেয়ার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই টুর্নামেন্ট এত বড় উদ্যোগ লক্ষ্মী জনকল্যাণ ট্রাস্ট নিয়েছে, 3 দিন ব্যাপী যে এত বড় ফুটবলের অনুষ্ঠান 18, 19 ও 20 তারিখ পর্যন্ত, গতকাল আজ ও আগামীকাল এই 3 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট চলছে। এদের মূল লক্ষ্যই কিন্তু গ্রাম বাংলার ফুটবলার তৈরি করা। খুব সুন্দর বলতে বলতেই কিন্তু অল্পের জন্য কিন্তু রক্ষা পেয়েছে গোলকিপার, প্রথমেই কিন্তু বলটা রিসিভ করতে পারেনি। আবার দেখা যাক, কিন্তু লাল জার্সি পরিহিত প্লেয়ার পাইপপাড়া কিন্তু খুব সুন্দর একটা অ্যাটাকে গেছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, সেই অর্থে ব্যাক শট দিয়েছে। ব্যাক শট নিশিন্দ্রা কিন্তু ছোট ছোট পাস দিয়ে আবার যাচ্ছে, দেখা যাক। সুন্দর একটা খেলা, কিন্তু আমি তার সাথে সাথে জানিয়ে রাখছি বাসতলা ও ধর্মডাঙ্গা দুই টিমের কর্মকর্তাদের কাছে অনুরোধ, বাসতলা টিমের ক্যাপ্টেন কিন্তু আমার মূল মঞ্চে এসে উনি রিপোর্টিং করে গেছেন, কিন্তু ধর্মডাঙ্গার কোনো ক্যাপ্টেন এখনো আমাদের মূল মঞ্চে আসেননি। তাই প্রত্যেক টিমকেই বলছি আপনাদের ক্যাপ্টেন আমাদের এখানে মূল মঞ্চে এসে আপনারা রিপোর্টিং অবশ্যই করবেন, তার কারণ প্রত্যেক দলকেই ফুটবল দেওয়া হবে। তাই আপনারা আসুন, আমাদের রিপোর্ট করে যাবেন আমাদের মূল মঞ্চে এসে। ধর্মডাঙ্গার কোনো প্লেয়ার কিংবা ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্টের কেউ আসুন, সই করে যাবেন, মূল মঞ্চে আসুন। জাফরগঞ্জের কোনো প্লেয়ার যদি এসে থাকেন আপনিও মূল মঞ্চে আসবেন। পলাশির কোনো প্লেয়ার বা টিম ম্যানেজমেন্ট যদি থাকেন আপনি মূল মঞ্চে আসবেন। তিলডাঙ্গা ও খুন্তিপাড়া দুই দলেরই ক্যাপ্টেন যদি থাকেন, আপনারা মাঠে এসে থাকেন, তাহলে অবশ্যই আমাদের মূল মঞ্চে আসুন, আপনারা সই করে যাবেন। মাঠে খেলা চলছে, আজকের দিনের প্রথম খেলা। পাইপপাড়া লাল জার্সি পরিহিত প্লেয়ার, হোয়াইট জার্সিতে রয়েছে নিশিন্দ্রা। দুই দল কিন্তু চেষ্টা চালাবে প্রথমেই গোল একটা তুলে দেওয়া, কারণ গোল কিন্তু গতকাল খেলা হয়েছিল, 5টি খেলায় কিন্তু কোনো গোল হয়নি। গোল কিন্তু শুধু কোয়ার্টারে একটি ম্যাচ কিন্তু শুধু গোল, দুটো গোল দিয়ে কিন্তু ওই চাদর জিতেছিল, তাছাড়া প্রত্যেকটা খেলা কিন্তু ট্রাইব্রেকার হয়েছিল। আমরা চাইবো আজকের প্রত্যেকটা খেলা যেন গোল, যেই দলই দেখ না কেন যেন গোল দেয়, গোল দিয়ে যেন খেলাটা শেষ হয়, দর্শকও চাইবে। তাই প্রত্যেক দলকেই বলছি আপনারা প্রত্যেকে সময়ের মধ্যে মাঠে নামাবেন, প্লেয়ারদের, কমিটিকে সহযোগিতা করবেন। ব্লকের অনেক প্লেয়ার আমাদের ফারাক্কা ব্লকে, কিন্তু অনেক প্লেয়ারের একটু আমি দেখছি, যেমন আমাদের লাল জার্সি পরা প্লেয়ার একটা 3 নম্বরের জার্সি পরে আছে, কিন্তু সিঙ্গার্ড পড়েনি। সিঙ্গার্ড যে পড়তে হয় এটা হুস পড়তে হয়। প্লেয়ার আছে কিন্তু প্লেয়ারের সরঞ্জাম অনেকের নেই, সেটা প্রত্যেককে মেনটেন করতে হবে, কারণ ফুটবল কিন্তু বডি কন্ট্যাক্ট গেম, কখন লাগবে কিন্তু বলা যাবে না। তাই নিজের সেফটি কিন্তু নিজেকেই আগে তৈরি করতে হবে। বুট, হুস, গার্ড কিন্তু প্রত্যেককেই পরে নামতে হবে। বাসতলা ও ধর্মডাঙ্গা
বাসতলা ও ধর্মডাঙ্গার প্লেয়ারদের বলছি, আপনারা কিন্তু প্লেয়ার রেডি করে রাখবেন। আমাদের ফার্স্ট হাফের খেলা প্রায় শেষ লগ্নে, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রথম খেলার ফার্স্ট হাফ হয়ে যাবে। তারপর সেকেন্ড হাফের শেষ হওয়ার পরে পরে কিন্তু আপনাদের মাঠে নামতে হবে। যদি ট্রাইবেকার হয়, দর্শকরা কেউ মাঠে প্রবেশ করবেন না, কমিটির পক্ষ থেকে অনুরোধ। খুব সুন্দর একটা টুর্নামেন্ট গতকাল থেকে চলছে প্রফেসর শহীদ নুরুল হাসান কলেজ ময়দানে। এত সুন্দর একটা মাঠ, ফারাক্কা ব্লকের মধ্যে বলা যায় তো সেরা একটা মাঠ কিন্তু প্রফেসর শহীদ নুরুল হাসান কলেজের মাঠ। ফারাক্কা ব্লকের মানুষও কিন্তু ফুটবল প্রেমী, গতকালও কিন্তু ফুটবল প্রেমী মানুষের ঢল নেমেছিল। আজও আস্তে আস্তে হয়তো দর্শক এই মাঠে বাড়তেই থাকবে। খুব সুন্দরভাবে গতকাল কিন্তু দর্শক কমিটিকে সহযোগিতা করেছেন, তারা কিন্তু মাঠে প্রবেশ করেননি। আজকেও আমরা আশা রাখবো আপনারা ট্রাইবেকারের সময় মাঠে প্রবেশ করবেন না। খাবি তুই বলে দিলাম। মাঠে চলছে পাইপপাড়া ভার্সেস নিশিন্দ্রার খেলা। নিশিন্দ্রা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে গোল দেওয়ার, আবার কিন্তু পাইপপাড়ার পায়ে বল, কিন্তু দুই দলই কিন্তু রক্ষণ ভাগ খুব শক্ত করে রেখেছে, কেন গোল যেন না হয়। দুই দলই কিন্তু চেষ্টা রাখছে গোল দেব, কিন্তু গোল খাবো না। সুন্দর একটা কিন্তু অফসাইড। আমি তোমাকে ফোন করেছিলাম, আমি কি বলে ড্রাইভারকে, মাইকে আমি সঙ্গে নিয়ে বেরিয়েছি, ঠিক আছে? তুমি কখন যাবে বলো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। কালকে যাবে তো? ঠিক আছে, সন্ধ্যার মধ্যে পৌঁছে দিচ্ছি তোমাকে আমি, ঠিক আছে? হ্যান্ড দিয়েছে 14 নম্বর জার্সি, কিন্তু নিজেই বুঝতে পেরেছে আমার হ্যান্ড হয়েছে, সরি 11 নম্বর জার্সি। খুব সুন্দর, একদিকে লাল একদিকে সাদা, জার্সির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মানুষের দেখতে এবং বুঝতে দুটোতেই কিন্তু সুবিধা এরকম জার্সির কালার থাকলে। দরকার নাই, বলে দিবি। সময় মাইক লাগবে, পৌঁছে দেবো। যেতে আসতে 20 মিনিট টাইম লাগে। আবার কর্নার, পাইপপাড়া কিন্তু পেয়েছে, কিন্তু না, রক্ষণ ভাগ কিন্তু খুব শক্ত রয়েছে।
ডিফেন্স কিন্তু খুব সুন্দর করছে নিশিন্দ্রা। বলতে বলতে কিন্তু অর্ধ সময়ের খেলা, কিন্তু কোনো গোল হয়নি। প্লেয়ারদের বলছি আপনারা জল কি দেওয়ার ব্যাপার আছে? জল লাগবে না ভাই।